রাতুল লেকের পাড়ে দাঁড়িয়ে তার বান্ধবী কণার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিল। সে তার বান্ধবীকে ফোন দিতেই তার বান্ধবী ফোনটি কেটে বলল, আরে দাঁড়া দোস্ত, আমি এসে পড়েছি, তোর আর আমাকে ফোন দেওয়া লাগবে না। রাতুল তখন বলল, খিরে কি অবস্থা তোর, এতক্ষণ লাগলো? কণা তখন বলল, আরে বলিস না, রাস্তায় এত পরিমাণ জ্যাম, আমি বের হয়েছি প্রায় 2 ঘন্টা হয়েছে। এখন বল, এত তাড়াহুড়ো করে আমাকে ফোন দিয়ে আনলি কেন? রাতুল বলল, আরে তুই তো পুরো স্টার হয়ে গেছিস। কণা বলল, আমি যেমন ছিলাম তেমনই আছি, তোদের ফ্রেন্ড আছি, সারা জীবনই থাকবো। রাতুল বলল, আরে বলিস না, তুই যেই ছবিগুলো দেখ সেগুলো দেখলে তো মাথা ঘুরায়, আর তোর অভিনয়গুলো তো দিনকে দিন অস্থির হয়ে যাচ্ছে। কণা বলল, হয়েছে, তোর আর এই চাপা পিটানো লাগবে না। এমন সময় কণাকে ফোন দিল তার বয়ফ্রেন্ড। হ্যালো কণা, তুমি কি পৌঁছেছ? কণা বলছে, হ্যাঁ আমি পৌঁছে গেছি। আচ্ছা ঠিক আছে, বেশি দেরি করো না, হ্যাঁ, আর রাখি, ভালোবাসি বাবুই। কণা বলল, হ্যাঁ রাখি। তার বয়ফ্রেন্ড বলল, কি ব্যাপার, তুমি আমার ভালোবাসি কথাটার উত্তর দিলে না? কণা বলল, সব জায়গায় কি আমার বলে কয়ে বেড়াতে হবে যে আমি তোমাকে ভালোবাসি? দেখো, এসব আদিক্ষেত আমার পছন্দ না। বলেই সে ফোন কেটে দিল। তার বন্ধু রাতুল জিজ্ঞেস করলো, কে রে, কি ব্যাপার, কে ফোন দিয়েছিল, তোর বয়ফ্রেন্ড? কণা বলল, হ্যাঁ বয়ফ্রেন্ড। রাতুল তখন বলল, তোর বয়ফ্রেন্ড তো বুঝলাম, কিন্তু তোর বয়ফ্রেন্ড এতটা পসেসিভ কেন? তুই কোথায় এসেছিস, কার সাথে ঘুরতে যাবি, এই জিনিসে কেন বাধা দিবে? কণা বলল, না ও একটু কেয়ার করে আর কি। রাতুল তখন বলল, শোন, এই কেয়ার বলতে কোনো কিছু নাই, এগুলো হচ্ছে তোকে কন্ট্রোল করার ফোন দি। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে তোর মন জয় করবে, তারপর তোকে বিয়ে করে ঘরের দাসী বানিয়ে রাখবে। তোর যে ফ্রিডম লাইফ লিড করতে চাস সেটা তোকে দিবেই না। এসব পজিটিভ ছেলে পেলে কখনোই ভালো হয় না। কণা বলছে, আরে ধুর ছাই, কি বলছিস, ও খুবই ভালো একটা ছেলে। এটা বলতে বলতেই কণার বয়ফ্রেন্ড আবার ফোন দিল। সে জিজ্ঞেস করলো, তুমি কোথায় আছো? কণা বলল, কি ব্যাপার, তুমি এত পসেসিভ হয়ে যাচ্ছ কেন? আমি কোথায় আছি, কি করতেছি, প্রত্যেকটা মুহূর্তে তোমার জানতে হবে? দেখো, এই ধরনের ডমিনেটিং কিন্তু আমার একদমই পছন্দ না। আমি বনানী 11 নম্বর পার্কে আছি। তার বয়ফ্রেন্ড বলল, আমি আসতেছি। কণা বলল, তুমি আসতেছো মানে? তুমি কেন আসবে এখানে? তার বয়ফ্রেন্ড বলল, কথা আছে আমার তোমার সাথে। আমি এখনই পৌঁছে যাচ্ছি, তুমি একটু আমার সাথে দেখা করে যাও। কণা বলল, দেখো, এই ধরনের অতিরিক্ত অত্যাচার। বলতে বলতেই তার বয়ফ্রেন্ড ফোনটি রেখে দিল। রাতুল তখন বলল, কিরে, তোর বয়ফ্রেন্ড না অনেক ভালো, অনেক কেয়ারিং, প্যারা নাকি দেয় না? শোন, এই ধরনের ছেলেপেলের সাথে প্রেম করে জীবনে পস্তানো ছাড়া আর কিচ্ছু করতে পারবি না। মাথায় ঢুকা কথাগুলো মাথায় ঢুকা। আমার কথা শোন, এটার সাথে ব্রেকআপ করে দে, ওরে খুব সুন্দর দেখে একটা বয়ফ্রেন্ড বের করে দেবো না। আর তোর দুঃখ শেয়ার করার জন্য আমি তো আছি, টেনশন করিস কেন? কণা তখন বলল, আচ্ছা শোন, যাই হোক, ও আসতেছে, আমি একটু ওর সাথে দেখা করে আসি, ঠিক আছে? আর আমি ওখান থেকে বাসায় চলে যাব। আল্লাহ হাফিজ। কণা চলে যাওয়ার পরেই রাতুল বিরক্তির সাথে নিজের হাতটা ঝাড়া দিয়ে উঠল, আর মনে মনে ভাবল, ধাস শালার, চান্সটা মিস হয়ে গেল। আজকে ভাবছিলাম ওকে নিয়ে একটু ঘুরতে যাব, পুরো চান্সটাই মাটি করে দিল শালা। রাতুল তখনও চিন্তা করছে। এর মাঝখানে রাতুলকে তার এক বন্ধু রিজভি পিছন থেকে এসে ধাক্কা দিল। জিজ্ঞেস করলো, কিরে দোস্ত, কণা তোর সাথে এতক্ষণ বসে আড্ডা মারছিল? রাতুল জিজ্ঞেস করলো, কণাকে তুই চিনিস কিভাবে? রাতুল বলল, হ্যাঁ আমি চিনি, আমার এক বন্ধু আছে, আমার এক বন্ধুর বন্ধু, আসলে বন্ধু না, ওর নাম হচ্ছে জাহিদ, জাহিদের গার্লফ্রেন্ড ও। আমি তো অনেক দূর থেকেই খেয়াল করছিলাম তোরা ভালোই আড্ডা মারছিলি। রাতুল তখন বলল, দোস্ত তোকে একটা কথা বলি, আমি না ওর পিছনে অনেক দিন যাবৎ পড়ে আছি, জিনিসটা অস্থির না? রিজভি তখন বলল, হ্যাঁ মামা, জিনিসটা তো অস্থির, কিন্তু কাহিনী কি? রাতুল বলল, দোস্ত ওরা আমার টার্গেট অনেক দিন যাবৎ, আমি একটা টোপ ফালাইছি। রিজভি বলল, টোপ ফালাইছিস মানে? রাতুল বলল, দোস্ত ওর বয়ফ্রেন্ড বেশি কেয়ারিং, তো
আমি বলছি ওর বয়ফ্রেন্ড পসেসিভ, আর যাতে ওর দুঃখ কষ্টগুলো আমার কাছে শেয়ার করে। রিজভি বলল, আচ্ছা মামা, তুই তোর প্ল্যানে আগায় যা, আমি চলে যাচ্ছি। রাতুল বলল, আচ্ছা মামা, ফোন দিস কিন্তু। রাতুল তখনও তার প্ল্যানিং নিয়ে মশগুল হয়ে দাঁড়িয়ে থাকলো সেখানে। অপরদিকে কণা তার বয়ফ্রেন্ডের কাছে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবা? তুমি কি আমাকে কোনোভাবেই আমার বন্ধু বান্ধবদের সাথে একটু শান্তি মতন ঘুরতে দিবা না, একটু আড্ডা মারতে দিবা না? কি চাও তুমি? তুমি কি চাও যে আমি তোমার কাছে বন্দী হয়ে থাকি? তুমি কি চাও আমি তোমার দাসী হয়ে থাকি? তুমি আমার প্রত্যেকটা কাজে বাধা দাও। এই জায়গায় যেতে পারবা না, সেই জায়গায় যেতে পারবা না, এই ড্রেস পরতে পারবা না, সেই ড্রেস পরতে পারবা না। তোমার এই কাজগুলো কিন্তু আমার কাছে অস্থির লাগতেছে, আমার কিন্তু দম বন্ধ হয়ে আসতেছে, আমি আর নিতে পারতেছি না। এই ধরনের অত্যাচার যদি তুমি আমার উপর করো, আমাদের রিলেশনটা কিন্তু টিকবে না। আমি কি করব আমি জানি না। আমি তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, কিন্তু তার মানে এই না। বলতে বলতেই তার বয়ফ্রেন্ড বলল, আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা খুবই ভুল করেছি, আমার এখন রিয়েলাইজ হচ্ছে। আমি চাই না যে আমাদের রিলেশনের কারণে তোমার দম বন্ধ হয়ে আসুক। আমি আর কখনো তোমাকে কোনো ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে বাধা দিব না। কণা তখন বলল, প্লিজ, আমি তোমার হাতে পায়ে ধরি, আমি তোমাকে ভালোবাসি, তুমি এটা জানো, কিন্তু আমাকে এতটা প্রেশারাইজ করলে আমি জিনিসটা নিতে পারবো না। ওর বয়ফ্রেন্ড তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি তোমাকে আর কখনো প্রেশারাইজ করবো না। কণা বলল, দেখো আমি আর নিতে পারতেছি না, আমি বাসায় যাব। ওর বয়ফ্রেন্ড তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, কোনো সমস্যা নেই, রেস্ট নাও। তার বয়ফ্রেন্ড তখন একা একা দাঁড়িয়ে ভাবছে আসলে হচ্ছেটা কি আমাদের রিলেশনশিপে। কণা বাসায় যেয়ে বসে সুন্দর মতন মোবাইল টিপছিল। এমন সময় তার ফোনে একটা ফোন আসলো। ফোনটা সে ধরে বলল, হ্যালো, কে বলছেন? ওই পাশ থেকে বলল, ভাবি, আমি জাহিদের বন্ধু রিজভি, চিনতে পারছেন আমাকে? কণা বলল, হ্যাঁ চিনতে পারছি, কিন্তু আপনি ফোন দিলেন আমাকে? সে বলল, ভাবি দেখেন, আমি তো আপনার ভালোই চাই, তাই একটা ইনফরমেশন দিতে ফোন দিলাম। আমি জাহিদকে দেখেছি লেকের পারে একটি মেয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে গল্প করছে। কণা বলল, কি বলছেন আপনি? দেখেন ফাইজলামি আমি একদম পছন্দ করি না, ও এরকম ছেলে না, আমি ওকে খুব ভালো করে চিনি। রিজভি বলল, আপনি যেহেতু ভালো করেই চিনেন, তাহলে এসে দেখে যান, তারা এখনো লেকেই আছে, এসে দেখে যান আপনার চোখে। কণা তখন জিজ্ঞেস করলো, আপনি কি শিওর? রিজভি বলল, হ্যাঁ, আমি এখনো ওদের দিকেই তাকিয়ে আছি। কণা বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি দাঁড়ান, আমি আসতেছি। কণা তখন সেখান থেকে তড়িঘড়ি করে বের হয়ে গেল। কণা লেকের পার যেয়ে দেখল তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে বসে হাসাহাসি করছে আর গল্প করছে। কণা দূর থেকে অনেকক্ষণ এই জিনিসটি ফলো করলো। তারপর সে আসেই মেয়েটাকে হ্যাচকা টানে ওখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। জাহিদের কলার ধরে বলল, কে এই মেয়েটি? বল, সত্যি করে বল, এই মেয়েটি কে? এই মেয়েটির সাথে তুই এখানে বসে কেন গল্প করছিস? কি সম্পর্ক তোর এর সাথে? জাহিদ তখন বলল, ও আমার ফ্রেন্ড। কণা বলল, ফ্রেন্ড? এই মেয়ে তোর ফ্রেন্ড? এই, একটা ছেলে আর মেয়ে কি ফ্রেন্ড হয়? একটা ছেলে আর মেয়ে কি ভালো ফ্রেন্ড হতে পারে? জাহিদ তখন বলল, থামো, অনেক বলেছ, অনেক শুনেছি। তোমার যদি একটা ছেলে ফ্রেন্ড থাকতে পারে, তাহলে আমার কেন একটা মেয়ে ফ্রেন্ড থাকতে পারবে না? তুমি অনেক বলেছ, এবার আমাকে বলতে দাও। তুমি যেরকম তোমার ফ্রেন্ডদের সাথে এই লেকের পাড়ে ঘুরতে পারো, তাহলে আমি কেন আমার মেয়ে ফ্রেন্ডের নিয়ে ঘুরতে পারি না? কণা বলল, দেখো, আমার ফ্রেন্ডগুলো অনেক পুরনো ফ্রেন্ড। জাহিদ বলল, ও আমার অনেক পুরনো ফ্রেন্ড, ও আমার ছোটবেলার স্কুল ফ্রেন্ড। কণা তখন বলল, তোমার ছোটবেলার স্কুল ফ্রেন্ড হোক আর যাই হোক, এই মেয়ের সাথে তোমার এই জায়গায় লেকে বসে আড্ডা মারার মতন কিছু হয়নি। জাহিদ তখন বলল, শোনো, তোমাকে রিজভি ফোন দিয়েছিল না? কণা তখন বলল, তুমি কিভাবে জানো? জাহিদ বলল, রিজভি যেরকম তোমার বন্ধু রাতুলের ফ্রেন্ড, রিজভি আমারও ফ্রেন্ড। আর রিজভি আমাকে বলেছে তোমাকে নিয়ে রাতুলের নিয়ত কত পরিমাণ জঘন্য। কণা তখন বলল, দেখো, তুমি আমার বন্ধু বান্ধবের নামে কোনো বাজে কথা বলবে না। জাহিদ বলল, একটু আগে রিজভি আমার সাথে দেখা করতে এসেছিল। রিজভি এসে আমাকে যা বলল তা আমি কোনোভাবেই মানতে পারছিলাম না। রিজভি বলল, দোস্ত, তোকে একটা কথা জানাতে আসছি। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? রিজভি বলল, আমাদের যে বন্ধু রাতুল, ও ভাবির সাথে নষ্টামি শুরু করে দিয়েছে। ও
ও কিন্তু ভাবির দিকে বদনজর দিয়ে তাকিয়ে আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, কি বলছিস? রিজভি বলল, হ্যাঁ, ও আমাকে নিজে বলেছে। ও বলেছে ও ভাবির সাথে কোনো একটা খারাপ কাজের মতলব আটছে। কথাটা শুনে আমার তখন রাগে হাত পাও কেঁপে যাচ্ছিল। আমি তাকে বললাম, আমি তোর হাত পাও ভেঙে ফেলবো। তখন রিজভি আমাকে বলল, দোস্ত, মাথা গরম করে কোনো কাজ করা যাবে না। তুই যদি হাত পা ভাঙতে চাস ভাঙতে পারবি। তাতে পরিণতি কি হবে জানিস? ভাবি তোকে আরো ঘৃণা করবে, কারণ ও ভাবির মাথার মধ্যে এই জিনিস ঢুকিয়ে দিয়েছে যে তুই নাকি অনেক পসেসিভ, আর তুই নাকি ওকে প্রচুর পরিমাণ ডমিনেট করিস। তুই যদি এখন রাতুলকে কিছু বলতে চাস, এটা তোর সম্পর্কে হিতে বিপরীত ছাড়া আর কিছুই হবে না। আমার তখন মাথায় কাজ করছিল না যে আমি আসলে সমাধানটা করব কি। তখন রিজভি আমাকে বুদ্ধি দিল, ওর একটা ফ্রেন্ড আছে যে আমাকে এই ব্যাপারে হেল্প করতে পারে। আমি আর ওর এই ফ্রেন্ড যদি এই লেকের ধারে বসে আড্ডা মারি এবং তুমি যদি সেটা দেখো যে আসলে জিনিসটা কতটা কষ্টদায়ক হতে পারে আমার জন্য, তাহলে হয়তোবা তুমি আমার কষ্টটা বুঝবে। এই কারণে রিজভি এই প্ল্যানটি করেছে যাতে তুমি আমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখো, এবং দেখলেই তুমি বুঝতে পারবে আমি কি আসলে পসেসিভ, আমি কি তোমাকে ডমিনেট করি, নাকি আমি শুধুমাত্র তোমাকে হারিয়ে যাওয়ার ভয় করি। এই কারণে রিজভি তোমাকে ফোন দিয়ে বলেছে যে আমরা দুজন লেকের পারে। আসলে আমার যে বান্ধবী বলে যাকে পরিচয় দিয়েছি তাকে আমি জীবনে কখনো দেখিনি। সে এখানে এসেছে 20 মিনিট। সে আমার কোনো ফ্রেন্ড না, সে এখানে এসেছে আমাকে হেল্প করতে। আর একবার চিন্তা করো, তোমার যদি আমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখে এত পরিমাণ কষ্ট লাগতে পারে, তাহলে আমার তোমাকে অন্য ছেলের সাথে দেখলে কি পরিমাণ কষ্ট লাগতে পারে। আশা করি তুমি আমার মনের পরিস্থিতিটা একবার হলেও বুঝবে। কণা তখন বলল, উনি তোমার ফ্রেন্ড না, এটা সাজানো নাটক ছিল শুধুমাত্র আমাকে রিয়েলাইজ করানোর জন্য। জাহিদ তখন বলছে, আমি তোমাকে সরাসরি কিছু বলতে পারিনি, কারণ সরাসরি যদি বলতাম তাহলে তুমি ভাবতা আমি তোমাকে ডমিনেট করছি, আমি তোমাকে প্রেশার দিচ্ছি। এই জিনিসটা তাই আমার নাটক করে তোমাকে বোঝাতে হলো। আমি আসলে তোমাকে কোনো প্রেশার দিতে চাই না, আমি চাই না তুমি এই রিলেশনশিপে অস্বস্তি বোধ করো। কিন্তু একটা জিনিস তোমার বুঝতে হবে, আমি তোমাকে হারানোর ভয় করি। কণা তখন বলল, জান আমি সরি। তখনই পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলল, ভাইয়া আপনাকে আসলেই অনেক ভালোবাসে। আমি 20 মিনিট যাবত এখানে দাঁড়িয়ে আছি, আসার পর থেকে ভাইয়া শুধুমাত্র আপনার কথাই বলে যাচ্ছে। কণা তখন বলল, জান আমার ভুল হয়ে গেছে, আমি এরকম আর কখনো করব না, প্লিজ রাগ করো না। এ কথা বলেই তারা একে অপরকে জড়িয়ে ধরল।